দাদুকে ছাতা দিয়ে দেবে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা দেখলে ছেলে স্কুলে গেল, ছাতা দিয়ে পাঠালাম। বাসে উঠবে, বাসে উঠলে দাদুকে ছাতা দিয়ে দেবে। আর হচ্ছে বাবা আজকে সকালে এসছে 6টার সময়, এসে শুয়েছে, জন্য বাবাকে আর ডাকিনি। দাদুকে বললাম একটু বাসে তুলে দিতে, দাদু বাসে তুলে দেবে। আজকে ছেলে টিফিনে নিয়ে গেল ঘুগনি আর লুচি। লুচি করে দিলাম, কালকে ঘুগনি করা ছিল, গরম করে দিলাম। তো আমি এখন নিচে দাঁড়িয়ে আছি, ছেলে গেল তাই আমি দাঁড়িয়ে আছি। দেখো কী হারে কাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকের থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে বুঝেছো। ছাদে কত জামা কাপড় ভিজছে আমাদের। চলো বন্ধুরা, ছেলে তো চলে গেল স্কুলে। তো এখন তাছাড়া মেয়েরও স্কুল নেই, তো এখন আর কাজ নেই কোনো। এখন গিয়ে একটু শুয়ে পড়বো, ঠিক আছে। এখন গিয়ে একটু শুয়ে পড়বো, আবার 8টার সময় উঠবো, উঠে চা খাবো। অন্ধকার, লাইট জ্বালিয়েছি দিলে এত আলো, মানে বৃষ্টি হচ্ছে তো পুরো অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা দেখো, ছেলে চলে গেল, তারপরে বললাম না একটু শুয়ে পড়বো, শুয়েই পড়েছিলাম। এই উঠেছি, এখন বাজে 9:30, দেরি হয়ে গেছে উঠতে, চোখটা লেগে গেছে। তো দাদা দুধ আনতে গেছে, এখন চা করবো, টিফিন বানাবো, আবার রান্না করবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এই দেখো আর একজন শুয়ে আছে, দেখো দেখেছো, সারা খাট জুড়ে শুয়ে আছে দেখো। এটা হচ্ছে আমার মাম্মাম, ও ছেলেদের প্যান্ট পরতে খুব ভালোবাসে। তোমার মাম্মাম বলেছে, আমি স্পেলিং লিখেছি। এই যে কবিলা প্রবীণ। এই দেখো ঘুগনি গরম বসিয়েছি, আর এদিকে তেল গরম হচ্ছে। কালকে রাতে দাদা তো আসেনি, লুচিও খাইনি, এখন টিফিনে লুচি আর ঘুগনি। এই দেখো ময়দা মেখে নিয়েছি, ঠিক আছে। এদিকে মাছ জলে ভিজিয়ে দিয়েছি, এখন কি রান্না হবে জানি না, মাছ না মাংস, ঠিক আছে। তো চলো লুচিটা করে সবাইকে টিফিন দিয়ে দিই। আর এদিকে আরেকজন বদমাইশি করছে দেখো, ঘর ঝাড় দিচ্ছে দিদি, দাঁড়াও। আমি ব্রেসলেট কিনতে যাবো বন্ধুরা। হ্যাঁ, তুমি তো সকাল হলে একটা না একটা ধান্দায় থাকো। তো চলো টিফিনটা সবাইকে দিয়ে দিই বানিয়ে। দেখো আমার ব্রেকফাস্ট, ঠিক আছে। তো এখন খেয়ে নেবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো। এই যে মা এখন ঝাড় দিচ্ছে। এই যে আমার ঘরের সব কাজ হয়ে গেছে, দেখিয়ে দাও। নোংরা ওই দিক দিয়ে দেখো, এখানে এসো না। এই যে ফিটফাট, আমি একটুখানি সানে গেছি তার জন্য যে ফিটফাট। না দেখি শর্মা। আর আজকে পান এনেছে আমার বাবা। তো চলো আবার পরে আসছি। এই দেখো, আজকে থেকে একজন একটা নতুন নেশা ধরেছে, আজকে ডেটটা ভিডিওতেই থাকবে। সেটা হচ্ছে পানের নেশা। আর এই যে পানের নেশাখোর, আজ থেকে নেশা ধরেছে। আপনার কিসের নেশা? খৈনি? হ্যাঁ, তাহলে কিসের? বিড়ি? হ্যাঁ, আপনিও পান খাবেন এবার থেকে, খৈনি ছেড়ে দিন। শোনো শোনো, এই যে আরেকজন আমার স্নান করে ক্যাডবেরি। এসেছে। তোর ক্যাডবেরি নেশা? ওর ক্যাডবেরির নেশা। বা পানগুলো তো হেভি এনেছে, বেশ বড় বড়, একদম মচমচে। আর কই, ও এই যে পোটলা, এই যে পোটলা পানের চুন এইভাবে রাখলে হবে না, একটা বাটি নাও। এই যে চপন প্লাস, চুন, সুপারি, আবার এলাচ, বাবা
আমাকে একটুখানি মিষ্টির মতো অনেক কিছু দিয়ে নিয়ে এসছে। এই দেবো পয়সা। আর এইদিকে আমার খাসির মাংসর লাল টকটকে ঝোল দেখে নাও। এবার আমি স্নানে যাবো, স্নান থেকে এসে খেতে দেবো, কেন তখন আর টাইম থাকবে না তোমাদের দেখানোর। এই দেখো টুকটুকে লাল ঝোল, দেখেছ? আর খাসির মাংসটা খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে। দাদা টেস্ট করে বললো খুব ভালো হয়েছে। আর এইদিকে মেয়ে তো দেখিয়েছে ঘর পুরো। আর এইদিকে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। বাবা দেবো সবার চুপ চুপ মাছ করবে না? কয়টা করলাম মাথাগুলোকে। আজকে হবে এদিকে মাংস শসা পেঁয়াজ লেবু কেটেছি। এই যে শুটকি মাছের ঝাল, এটা আমার বান্ধবী দিয়ে গেল। তো চলো স্নান করেছে এটা বন্ধুরা। এই দেখো ঘুম থেকে উঠেছি, চোখ মুখ খোলা দেখতে পাচ্ছি। আমি খুব ঘুমিয়েছি, মানে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। এখন উঠে চা বসিয়েছি, চা করবো। দাদা চা খেয়ে ডিউটি যাবে, তো চায়ের জল ফুটছে। লিকার চা বানাবো শাশুড়ির জন্য, তারপর আমি দুধ চা হবে। ঠিক আছে, তো চলো চা করে একভাবে বৃষ্টি পড়তেই রয়েছে। বাইরে ওয়েদার একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। চাটা খেয়ে নিই। তা বন্ধুরা, সেই বিকালে চা খেয়েছি, সেই তোমাদের সামনে এসেছি, তারপর আর আসা হয়নি। এই এখন আসলাম, একটু বান্ধবীর বাড়িতে গেছিলাম, গল্প করলাম। তার মধ্যে ছেলে মেয়েকে দুবার দিয়ে আসলাম পড়তে, আবার নিয়ে আসলাম, মেয়েকে গানে দিলাম। এই সব করতে করতে টাইম কেটে গেছে। তো আজকে রাতে খেয়েছি রুটি, কেন খাসির মাংস ছিল। খাসির মাংস ছিল, তোমরা দেখেছিলে না যে খাসির মাংস বানিয়েছিলাম। তাই যে রুটি করেছিলাম, খাসির মাংস দিয়ে রুটি সবাই খেয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার ওইগুলো সব মালও করে নিয়েছি। আর এই কটা মাল রয়েছে, তো এগুলো দেখেছিল অনেক মাল ছিল। এই দেখো আর মাল নেই, সব করে নিয়েছি। ও কটা সকালবেলা সুতো বাঁধলেই হয়ে যাবে। এদিকে দেখো বিছনাও করে নিয়েছি, বুঝেছো? বিছনাও করা গেছে। মেয়ে গেছে দিদির ঘরে, আর তোমাদের দাদা এখনও আসেনি, আসবে, রাত হবে কিন্তু আসবে বলেছে। আর একটা জিনিস দেখো, তোমাদেরকে দুপুরে দেখিয়েছিলাম না আমার শাশুড়ি মা নেশা ধরেছে পানের, তো তার সাথে বৌমাও একটু নেশা ধরে নিয়েছে। হ্যাঁ, পান একটু শখ হলো, খেলাম। কারণ দুবার খেয়েছি আজকে, দুপুরবেলা ভাত খেয়ে উঠে খেয়েছি, মাংস খাওয়ার পর না একটু কেমন যেন জোয়ান খাই, আমি পান খাই না যদিও বা। আজকে একটু কেমন মন চেয়েছে, তবে যেটা ঘরে থাকে সেটা একটু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, একটু পান খেয়েছি, এখন আবার একটু পান খেলাম। আর খাবো না কাল থেকে, কারণ তো পান যদি খাই না নেশা হয়ে যাবে। যে কোনো জিনিস 2-3 বার খেলে দেবে একটা নেশা টাইপের চলে আসে। যেমন খাওয়া দাওয়ার উপর আমার জোয়ান না খেলে ভালোই লাগে না। আজকে সারাদিন জোয়ান খাইনি, পান খেয়েছি বলে। মানে একটা নেশা ছাড়তে গেলে আর একটা নেশা ধরতে হয়। আর যে জোয়ান খাইনি, পান খেয়েছি বলে অত জোয়ানের কথা মনে পড়েনি। যে পানটা না খেতাম তাহলে আমার জোয়ান না হলে আমার মনেই হতো না যে আমি ভাত খেয়েছি। তো যাই হোক, জোয়ানটা আজকে খাইনি, পান খেয়েছি। কাল থেকে বাবা আবার জোয়ানই খাবো, পানের নেশা ধরবো না। কারণ পান খেলে দাঁতগুলো কেমন হয়ে যায় আর বাজে লাগে দেখতে। ঠিক আছে, তো চলো, পান খাওয়ার বয়স এখনও আমার আসেনি, আসলে ঠিকই খাবো। ওই দেখো আমার মাথার উপরে কারা বসে আছে, দেখেছো? তো আজকের মতন গুড নাইট, টাটা। আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে।